আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকে আমার মুরগির বয়স 5 দিন। কাজী কোম্পানির বাচ্চাগুলো অনেকটা সুস্থ আছে এবং বাচ্চাগুলো অনেকটা ভালো আছে। তো কালকে হলো 4 দিন গিয়েছে। 4 দিনের দিন আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি যে পেপার তুলে ফেলছি এবং 4 দিনের দিন একটা ডিটেলস খুলে বলছি। তো আজকে আমার মুরগির বয়স 5 দিন। তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একটা দুর্বল জায়গায় বসে রয়েছে। এর কারণ হলো আজকে সকালে আমি কিল ভ্যাকসিন করিয়েছি, মানে সুই ভ্যাকসিন যেটা বলেন, সুই ভ্যাকসিন করানো হয়েছে সকালবেলা। তো সকালবেলা বলতে 7টা বাজে আসছি ভ্যাকসিন করতে করতে প্রায় 2 ঘন্টা লাগছে, 9টা। তো এখন বাজতেছে প্রায় 10টা। তো বাচ্চাগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে। তো কিল ভ্যাকসিন আপনারা যারা জানেন না কিল ভ্যাকসিনটা কী বা সুই ভ্যাকসিনটা কী, তো আমি আপনাদেরকে এই ভ্যাকসিনের কার্যকারিতা বা যা যা কার্যকর আছে তো আপনাদেরকে সবগুলো ডিটেলস আমি খুলে বলবো, আর কিল ভ্যাকসিন কীভাবে করে সেটাও আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো। তো আজকে আমার মুরগির বয়স 5 দিন, ভ্যাকসিন করানো হয়ে গেছে সকালবেলা কিল ভ্যাকসিন। তো কিল ভ্যাকসিনটা হলো আপনার সুই আর কি, সুই জাতীয় যে সুইটা ঘাড়ির ভিতরে দিয়ে এই ভ্যাকসিনটা করানো হয়। তো আর 2জন লোক আসছিলো, একজন হলো আপনার ডাক্তারের সাথে আরেকজন একটা কর্মচারী আর কি, যেটাই বলেন। তো পাশাপাশি আমিও আর কি বাচ্চা ধরে দিছি, যে কারণে আমি ভিডিও করে দেখাতে পারি নাই। আমি আপনাদেরকে যে ভিডিও করে দেখাবো এই কারণে ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও করে দেখাতে পারি নাই। ডাক্তারের সাথে আরেকজন কর্মচারী আসছিল। তো কর্মচারী এবং আমি মানে মোট 3 জনে এই ভ্যাকসিনটা করিয়েছি। মানে আমি বাচ্চা ধরে দিয়েছিলাম, বাচ্চা ধরে আর কি তাদের কাছে দিয়েছি, তারা ভ্যাকসিন করছে। যে কারণে আমি আপনাদেরকে শুরু থেকে ভ্যাকসিন কীভাবে করতে হয় সেটা দেখাতে পারিনি। বাট আমি এখন আপনাদেরকে সব ডিটেলস খুলে বলবো বা ভ্যাকসিন কীভাবে করছে আর ভ্যাকসিন করার পর কী কাজ করণীয় বা কী ওষুধ দেবেন আমি সব আপনাদেরকে ডিটেলস খুলে বলবো। তো কিল ভ্যাকসিনটা হলো আপনার, এটা কোনো খাওয়ানো ভ্যাকসিন না বা খাইয়ে দেয় না। এই ভ্যাকসিনটা একটা শুয়ের ভিতরে দিয়ে আপনার ঘাড়ের ভিতরে দেন, শুয়ের ভিতরে দিয়ে এই ভ্যাকসিনটা আপনার ঘাড়ের ভিতরে, মুরগির বাচ্চার ঘাড়ের ভিতরে ভ্যাকসিনটা করা হয় কিল ভ্যাকসিন। আর এই ভ্যাকসিনটার উপকারিতা অনেকটা গুরুত্বপূর্ণ। যারা সোনালি তুলেন, কালার বার্ড তুলেন, কক তুলেন, তারা অবশ্যই এই কিল ভ্যাকসিনটা করে নেবেন, কারণ এই কিল ভ্যাকসিনটা অনেকটা গুরুত্বপূর্ণ। আর এই কিল ভ্যাকসিনের উপকারিতা আমি আপনাদেরকে ডিটেলস খুলে বলি। আপনারা যদি এই কিল ভ্যাকসিনটা না করেন, আপনারা মুরগিগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা অনেকটা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হতে পারে। আপনারা যদি এই কিল ভ্যাকসিনটা করেন, এই কিল ভ্যাকসিনটা হলো আপনার কক, কালার বার্ড, সোনালি, এগুলো মুরগির ক্ষেত্রে আপনার একটা ভাইরাসজনিত রোগ আসে, যেমন গাম্বুর, রানীক্ষেত, এই 2টা রোগ আসে। এই 2টা রোগ আসলে মুরগিগুলোকে সুস্থ করা অসম্ভব হয়ে যায়, ওষুধ খাওয়ালেও ঠিক হয় না বা অনেক মুরগি মারা যায়, আপনার খামারও ধ্বংসের বসে যেতে পারে। তো এই ভ্যাকসিনটা, কিল ভ্যাকসিনটা করলে কি হয়, আপনার মুরগির রোগ ক্ষমতা বৃদ্ধি পায়। মানে যদি আপনার মুরগির কোনো রোগ আসে তো আপনার মুরগিগুলো তখন মারা যাবে না, মানে আস্তে আস্তে আপনার রোগ আর কি বেশি হবে আর কি। তো একভাবে আপনার মানে এক নিমেষে আপনার মুরগিগুলো আর কি অসুস্থ হয়ে মারা যাবে না। যদি আপনারা কিল ভ্যাকসিনটা করেন, তাহলে যদি আপনার মুরগির কোনো রানীক্ষেত রোগ আসে বা গাম্বুর রোগ আসে, যদি আপনি সাথে ওষুধ প্রয়োগ করেন বা ওষুধ এনে খাওয়ান, তাহলে আপনার মুরগিগুলো মানে কোনো অসুস্থ হবে না বা মারা যাবে না। মানে খুব তাড়াতাড়ি ওষুধ খাওয়ানোর মাধ্যমে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। এটাও হলো আপনার কিল ভ্যাকসিন করার উপকারিতা। আর যদি কিল ভ্যাকসিন না করেন, আপনার মুরগিগুলো যদি একবার ভাইরাসজনিত কোনো রোগে আক্রান্ত হয়, তাহলে আপনার যতই ওষুধ খাওয়ান তা আপনার মুরগিগুলো সুস্থ হবে না বা মারা যাবে 100%। তো এই কারণে আপনার কিল ভ্যাকসিনটা করা অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটাই দরকার আর কি। তো কিল ভ্যাকসিন করানোর পর এখন আমি ওষুধ দিব। দেখেন মুরগিগুলো সব জায়গায় দেখেন আপনারা মুরগিগুলো সব জায়গায় আর কি বসে রয়েছে, কারণ এই কিল ভ্যাকসিনটা করার পর আপনার মুরগিগুলো শরীর ব্যথা হয়ে যায়। জানেন ঘাড়ে যখন সুইটা দেয় মুরগিগুলো তখন শরীর ব্যথা হয়ে যায়, জায়গায় বসে থাকে বা ফুলে থাকে। যে কারণে এখন ওষুধ, কিল ভ্যাকসিন করার পর আমি নতুন ওষুধ দিব। কী ওষুধ দেওয়া প্রয়োজন আমি আপনাদেরকে ডিটেলস খুলে বলবো। তো দেখতে পারেন যে মুরগিগুলো সব ক্লান্ত হয়ে গেছে, জায়গায় বসে রয়েছে বা শুয়ে আছে। আর আপনাদেরকে আমি ভ্যাকসিনটা দেখাইতেছি, ভ্যাকসিনের কোটাটা বা যে ভ্যাকসিনের বোতলটা কেমন বা ভ্যাকসিনটা দেখতে কেমন। তো আমি বাইরে বোতলটা রেখে দিছি, মানে ভেতরে থেকে বাইরে ফালাইছি। আমার ডাক্তার মানে আমার ট্রেলার বলছে কি যে খামারের ভিতরে বোতলটা রাখতে না, এটা একটা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হতে পারে মুরগিগুলো, বাইরে রেখে দিতে। যে কারণে আমি বোতলটা বাইরে রাখছি, আমি বাইরে নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এবং কিল ভ্যাকসিনের বোতলটা দেখাচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন এটা হলো সেই কিল ভ্যাকসিনের বোতল আর কি। এই 2টা বোতল, এই 2টা বোতলের ভিতরে ভ্যাকসিন ভরা ছিল। তো এই 2টা বোতল আমি খামারের বাইরে ফেলে দিছি। আপনারাও ভ্যাকসিন করার পর বোতল 2টা খামারের বাইরে ফেলে দেবেন।
খামারের ভিতরে রাখবেন না। তো এই ভ্যাকসিন বোতলের ভিতরে সুই ভরে ডাক্তাররা তারপর আপনার মুরগির ঘেরিতে ভিতরে সুই দিয়ে দেয়। আপনারা কিছু করতে হবে না, ডাক্তার এসে আপনাদের কিল ভ্যাকসিন করে দেবে। আপনারা শুধু মুরগিটা ধরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো আপনাদেরকে আমি এই কিল ভ্যাকসিনের বোতলটা দেখাইলাম। এভরিওয়ান দেখতে তো পারছেন যে ভ্যাকসিনের বোতলটা কীরকম ভ্যাকসিন বা ভ্যাকসিনটা কীভাবে করানো হয়। তো এখন আমি খামারের ভিতরে চলে আসছি। তো আমি আপনাদেরকে বলবো যে ভ্যাকসিন দেওয়ার পর কী ওষুধ দিবেন বা কী ওষুধ খাওয়াবেন। তো এখন আমি আপনাদেরকে ডিটেলস করে বলতেছি। তো ভ্যাকসিনটা করানোর পর কিল ভ্যাকসিনটা করানোর পর মুরগিগুলো শরীরে জ্বর এসে পড়ে, মুরগির শরীর ব্যথা করে। কারণ মুরগির ঘেরিতে যখন সুই ঢোকানো হয় মুরগির শরীর ব্যথা হয়ে যায় বা মুরগির শরীরে জ্বর আসে, জায়গায় জায়গায় থুম ধরে বসে থাকে। এই কারণে আপনার ওষুধ দেওয়া অনেকটা গুরুত্বপূর্ণ, মানে নাপা বা যাই বলে নাপা প্যারাসিটামল দেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ। তো আমি যে ওষুধটা এখন দেবো, এখন হলো সকালবেলা আমি ওষুধ দিয়ে দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী ওষুধ দিব। তো এটা হলো সেই ওষুধ, এটার ভিতরে আপনার ট্যাবলেট। এটা হলো আপনার প্যারাসিটামল বা ফার্স্ট বেড। আপনারা এই ওষুধটা দিতে পারেন। আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এটা হলো আপনার ট্যাবলেট জাতীয়। এই দেখেন আপনারা, এটা হলো ট্যাবলেট। তো আপনারা ভ্যাকসিন করার পর এই ট্যাবলেটটা মানে ফার্স্ট বেড প্যারাসিটামল বা নাপা যেটাই বলেন, এটা 100% দিতে হবে। এটা অনেকটা গুরুত্বপূর্ণ, মানে এটা দেওয়া লাগবে আপনাদের। তো আপনারা ভ্যাকসিন করার পর এটা 3 লিটার পানিতে একটা ট্যাবলেট, এটা হলো এখানে ট্যাবলেট আছে। তো 3 লিটার পানিতে একটা ট্যাবলেট দিবেন। আমি এখন 3 লিটার পানিতে একটা ট্যাবলেট দিব। তো আমি 30 লিটার পানি দিব, যে কারণে 10টা ট্যাবলেট দিয়ে দিব। তো 10টা ট্যাবলেট পাশাপাশি এটার সাথে আমি লাইসোভিট দিব। আমি আপনাদেরকে লাইসোভিটটা দেখাচ্ছি। মানে আমি এই প্রথম বাচ্চা আনার পর লাইসোভিটটা আনছিলাম। তো আমি দেখেন লাইসোভিটটা আর কি সিরে রাখছি, তো যে এখানে গুজে রাখছি লাইসোভিটের প্যাকেটটা। তো আমি লাইসোভিট আর হলো প্যারাসিটামল এই দুইটা একসাথে দিব, তাহলে মুরগিগুলো সব চাঙ্গা হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই প্যারাসিটামল 2-3 বার দেওয়ার কোনো প্রয়োজন নাই, একবার দিলেই হবে। মানে ভ্যাকসিন করার পর আপনারা একবেলা এই প্যারাসিটামল আর লাইসোভিটটা চালিয়ে দিবেন। এই প্যারাসিটামলটা দিবেন 3 লিটার পানিতে একটা ট্যাবলেট, আর লাইসোভিট দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম করে। তো দুইটা ওষুধ একসাথে একবেলা চালাই দিবেন। তো ইনশাল্লাহ আপনার মুরগিগুলো দেখবেন অ্যাক্টিভ হয়ে যাবে বা জ্বর আসবে না, সুস্থ হয়ে যাবে আর থুম ধরে থাকবে না। আর আপনারা ভয় পাবেন না বা চমকাবেন না। ভ্যাকসিন করার পর মুরগিগুলো অনেকটা দুর্বল হয়ে যায়, অসুস্থ দেখা যায়। এই ওষুধ দুইটা যখন দিবেন প্যারাসিটামল এবং লাইসোভিট, এই দুইটা দেওয়ার পরে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো এই ছিল আপনার কিল ভ্যাকসিন করার পর ওষুধ, কী ওষুধ দিবেন বা কী ওষুধ খাওয়াবেন। তো আপনাদেরকে আমি সব ডিটেলস খুলে বললাম, মানে কিল ভ্যাকসিন কীভাবে করে বা কিল ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ কী কী এবং সব ডিটেলস আমি আপনাদেরকে খুলে বললাম বা আপনাদেরকে জানালাম। আপনাদেরকে আমার মুরগিগুলোকে দেখাই। দেখেন মুরগিগুলো জায়গায় জায়গায় থুম ধরে আছে, বসে রয়েছে। তো আমি সব ডিটেলস আপনাদেরকে খুলে বললাম, আপনারা আমার ভিডিওগুলো পুরো দেখবেন। তো এই ছিল আমার খামারের কিল ভ্যাকসিন করার আপডেট, কিভাবে কিল ভ্যাকসিন করানো হলো, কিল ভ্যাকসিন করার পর কী ওষুধ দিব বা আপনারা কী ওষুধ দিবেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।